ঢাকা বিশ্ববিদ্যালয় ও সরকারি ৭ কলেজের শিক্ষার্থীদের মধ্যে রাতভর দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে নীলক্ষেত ও নিউ মার্কেট এলাকা। কয়েক ঘন্টা ধরে চলা সংঘর্ষের পর ৭ কলেজের শিক্ষার্থীরা ঘোষণা দেন ক্লাস পরীক্ষা বর্জন ও সকাল থেকে নিজ নিজ কলেজের সামনে সড়ক অবরোধের। এদিকে সংঘর্ষের ঘটনায় দুঃখ প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, এই ঘটনায় তৃতীয় পক্ষ যাতে সুযোগ নিতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিরূপ আচরণ করেছেন এমন অভিযোগে রোববার সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত সায়েন্স ল্যাবরেটরির সামনে সড়ক অবরোধ করে রাখার পর রাত 11:30টায় ৭ কলেজের শিক্ষার্থীরা জড়ো হন নীলক্ষেতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে। রাস্তা দখল করে বিক্ষোভ করেন তারা। অপরদিকে বিশ্ববিদ্যালয়ের ভেতরে স্যার এ.এফ. রহমান হলের সামনে অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকশো শিক্ষার্থী। সম্ভাব্য সংঘাত এড়াতে সতর্ক অবস্থানে ছিলেন পুলিশ সদস্যরা। তারাও শিক্ষার্থী, আমরাও শিক্ষার্থী, আমরা আমাদের সমস্যার কারণে গেছি, তো তাদের সাথে আমাদের দ্বন্দ্ব নাই। তারা কেন লাঠি সোঁটা নিয়ে আসবে? আমরা তো কোনো লাঠি সোঁটা নিয়ে আসি নাই। রাত 11:30টায় হঠাৎই ৭ কলেজের শিক্ষার্থীদের ধাওয়া করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছত্রভঙ্গ হয়ে নিউ মার্কেটের দিকে চলে যান তারা। কিছুক্ষণ পর ইট পাটকেল আর লাঠিসোঁটা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর চড়াও হয় অপরপক্ষ। পরবর্তী 3 ঘন্টা ধরে চলে এমন ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। এ সময় সড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। মোতায়েন করা হয় জলকামান। রাত 2টার পর বিজিবি আসে ঘটনাস্থলে। ততক্ষণে দফায় দফায় সংঘর্ষে আহত হন পুলিশ সহ বেশ কয়েকজন শিক্ষার্থী। পরিস্থিতি বিবেচনায় সোমবার সব ক্লাস পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সংঘর্ষের ঘটনায় দুঃখ প্রকাশ করেন উপাচার্য। পরে শান্তিপূর্ণ আন্দোলনে হামলার প্রতিবাদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মামুন আহমেদের বিচারের দাবিতে সোমবার সকাল 9টা থেকে রাজধানীর 7টি পয়েন্টে অবরোধের কর্মসূচি ঘোষণা করে 7 কলেজের শিক্ষার্থীরা। আমাদের সকাল 9টা থেকে 7 কলেজের 7টা পয়েন্টে ব্লকের কর্মসূচি চলমান থাকবে অনির্দিষ্টকালের জন্য। 7 কলেজকে অতি দ্রুত সময়ের ভিতরে আন্তর্জাতিক মানের ইউনিভার্সিটি ঘোষণা দিতে হবে এবং ঢাকা ইউনিভার্সিটির অধীনে আর কোনো ধরনের কর্মসূচি, পরীক্ষা কোনো কিছু চলবে না, সব কিছু বয়কট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সব ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণাও দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা।